আমি তোমার কাছে ঋণী, সে আমার কাছে ঋণী, আমরা আল্লাহ তাআলার কাছে ঋণী। আমি সোহাগের কাছে ঋণী, সোহাগ আমার কাছে ঋণী। সো আমরা এভাবে যে বলি সে আমার কাছে ঋণী, তুমি আমার কাছে ঋণী, আমি তোমার কাছে ঋণী, আমরা আল্লাহর কাছে ঋণী, আমি বাবা মার কাছে ঋণী। সো আমরা এভাবে বলি না যে আমি বাবা মার কাছে ঋণী হয়ে আছি, আমি আল্লাহ তাআলার কাছে ঋণী। সো এগুলা জাস্ট আমরা বলতে পারি কি ওই টু। স্ট্রাকচারটা হলো কি 65 নাম্বার ওই টু, কেউ কারো কাছে ঋণী থাকা। এখন আমার প্রথম সেন্টেন্সটা হলো আমি তোমার কাছে ঋণী। ঠিক আছে, সো এটা হবে যা সবগুলা কি হবে আই এম ওই ও ডাব্লিউ ই ওই টু। ঠিক আছে, সবগুলাকে দিয়ে দিয়ে নেই আই এম ওই ও ডাব্লিউ ই ওই টু। ঠিক আছে, সো আমি তোমার কাছে ঋণী, তাহলে কি আই এম ওই টু ওই টু। সো তোমার কাছে ঋণী, তোমার জাস্ট ইংরেজি দিলেই তো হয়ে যায় ইউ। আই এম ওই টু ইউ, আমি তোমার কাছে ঋণী। আমি আমার বাবা মার কাছে ঋণী, তাহলে আমি কার কাছে ঋণী? আমার বাবা মার কাছে। তাহলে কি আই এম ওই টু মাই, তো বাবা মার ইংরেজি কি? প্যারেন্টস, PARENTS, প্যারেন্টস। আমি আমার বাবা মার কাছে ঋণী। দেন আমাদেরটা হলো কি আমরা আল্লাহর কাছে ঋণী, তাহলে এখানে আই হবে না, আমরা কি উই আর হবে। ঠিক আছে, আর ওই সবগুলোর সাথে কি ওই ও ডাব্লিউ ই ওই টু কার কাছে ঋণী? আল্লাহর কাছে, তাহলে কি আল্লাহ। ঠিক আছে, আল্লাহ, আমরা আল্লাহর কাছে ঋণী। ঠিক আছে, এখানে আর হয়েছে, বাকিগুলোতে এম হয়েছে, কারণ উইর সাথে কি এম হয়? কখনো দেখছেন উইর সাথে এম হয়? উই এম না, উইর সাথে কি হয়? আর হয়, আর নয়তো কি অয়ার। ঠিক আছে, যদি বলি যে আমরা আল্লাহর কাছে ঋণী ছিলাম, তাহলে কি উই অয়ার ওই টু আল্লাহ, আমরা আল্লাহর কাছে ঋণী ছিলাম। আর যদি বলি যে আমরা আল্লাহর কাছে ঋণী, তাহলে কি উই আর ওই টু আল্লাহ, আমরা আল্লাহর কাছে ঋণী। ঠিক আছে, এটা কখনো আমরা ইউজ করবো না, কারণ আমরা আল্লাহ তাআলার কাছে ঋণী ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। ঠিক আছে, আমরা আল্লাহ তাআলার কাছে অবশ্যই ঋণী থাকবো। তো আমাদের মূল স্টেটটা কি? আমি তোমার কাছে ঋণী, আই এম ওই টু ইউ, আমি তোমার কাছে ঋণী। যদি বলি যে আমি সোহাগের কাছে ঋণী, তাহলে কি আই এম ওই টু সোহাগ, সোহাগ। ঠিক আছে, আমি ওই টু, আমি সোহাগের কাছে ঋণী। যদি বলি যে আমি সাকিবের কাছে ঋণী, তাহলে কি আই এম ওই টু সাকিব, সাকিব, আমি সাকিবের কাছে ঋণী। যদি বলি যে আমি মারিয়ার কাছে ঋণী, তাহলে কি আই এম ওই টু মারিয়া। ঠিক আছে, আই এম ওই টু মারিয়া, মারিয়ার কাছে ঋণী। আই এম ওই টু নিশাত, আমি নিশাতের কাছে ঋণী। আই এম ওই টু সাইব, আমি সাইবের কাছে ঋণী। আই এম ওই টু সাদি, আমি সাদির কাছে ঋণী। আই এম ওই টু ফরহাদ, আমি ফরহাদের কাছে ঋণী। আই এম ওই টু তৌহিদুল, আমি তৌহিদুলের কাছে ঋণী। সো জাস্ট আমাদের কি ওই টু দিয়ে আমরা মানে সেন্টেন্সটা কমপ্লিট করে দিতে পারি। আই এম ওই টু মাই প্যারেন্টস, আমি আমার বাবা মার কাছে ঋণী। আমরা আল্লাহ তাআলার কাছে ঋণী, উই আর ওই টু আল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে ঋণী। উই আর ওই টু আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের বাবা মার কাছে ঋণী। সো জাস্ট কি ওই টু এটা যে একটা মানুষ যারা মানে একবার সিম্পল সবাই বুঝবে এটা। ঠিক আছে, এভাবে। কিন্তু যদি আপনি স্ট্রাকচার অনুযায়ী শেখেন, সাবজেক্ট প্লাস প্লাস বিভাবে কি আছে, এমেজার বাজার, আমার কোনটা আয়ের সাথে কি হয়, এম হয়, আই এম, এগুলো মানে মাথায় হ্যাং হয়ে যায়। ঠিক আছে, এমনি আমরা অটোমেটিক জানি আয়ের সাথে কি হয়, এম হয়। তো আই এম ওই টু সোহাগ, আমি সোহাগের কাছে ঋণী। আই এম ওই টু সাকিব, আমি সাকিবের কাছে ঋণী। জাস্ট আমরা এভাবে প্র্যাকটিস করে দিব। ঠিক আছে, সো আমাদের আজকে স্ট্রাকচার এতটুকুই। এটা হলো আমাদের স্পোকেন ক্লাস 58 মেবি। ঠিক আছে, 58 হবে। সো আর স্ট্রাকচার নাম হলো 65। ঠিক আছে, সো ক্লাসটি এতটুকুই। আর কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।